হ্যালো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি দীঘার ঢেউসাগর পার্কে। বন্ধুরা, এই পার্কের মধ্যে প্রবেশ করলাম এবং দেখতেই পাচ্ছেন সেই ছোট্ট দোলনা এবং তার পাশে ছোট ছোট অনেক রেস্টুরেন্ট। আমরা দেখে নেব ভিতরে আর কি কি আছে। চলুন দেখা যাক। আস্তে আস্তে আমরা সেই দোলনার দিকে এগোচ্ছি। আমরা ভীষণ এক্সাইটেড দেখার জন্য, এবং আমাদের দীর্ঘ খোঁজ আছে যে সেই বড় দোলনাটা কোথায়। এখনো পর্যন্ত আমরা কিন্তু খুঁজে পাচ্ছি না। দেখা যাক। আমরা ফার্স্ট দীঘায় এসেছি, তো চলো দেখছি। আমরা সেই দোলনার কাছে এসেছি, কিন্তু আমরা ভেবেছিলাম একটু অন্যরকম, কিন্তু এখানে তো দেখছি সিঙ্গেল সিট, বাট আমাদের দরকার সেই ডাবল সিটের। এটাও ভালো, এটাও দারুণ, আপনারা চাইলে চড়তে পারেন। চলো দেখা যাক। আমরা সামনেই পৌঁছে গিয়েছি সেই গেটের কাছকে। বন্ধুরা, এখানে বড় করে লেখাও আছে আই লাভ ঢেউসাগর পার্ক, যেটা অনেক জায়গায় বিখ্যাত, যে যার সিটিতে এইসব দেওয়া থাকে। এই সেই গেট। আমরা চলেছি এখন সেই বড় দোলনার দিকে। আমরা নিজেও জানি না যে কীরকম হবে, বাট ওটাতে আমাদের চড়ার খুব ইচ্ছে। তবে দেখা যাক। খুব সুন্দর ডেকোরেশন, খুব সুন্দর জিনিস ঢেউসাগর পার্কে। সবাইকে আসার জন্য অনুরোধ রইল। সামনেই একটা ময়ূরের জাহাজ বাড়ি রয়েছে, যেটা সবারই মুখে শুনছি। দেখতে খুব ভালো, যাচ্ছে ওটা দেখতে। আমার কিছু ফানি মুভমেন্ট দেখালাম এখানটাতে। ঢেউসাগর পার্কে রাত্রের ভিউটা কিন্তু খুব অসম, খুবই দারুণ। ওই সেই দূরে রাজবাড়ি, যেটা ময়ূরের ডিজাইনে তৈরি। অবশেষে দেখা মিলল সেই দোলনার, যেটাতে চাপার জন্য আমরা ভীষণ এক্সাইটেড। মনের মধ্যে খুবই একটা আনন্দ পাচ্ছি যে অনেক কষ্টে আমরা সেই দোলনার জায়গাটাকে এসেছি, এবং এটাতে চাপার জন্য আমরা খুবই এক্সাইটেড, খুবই, মানে বলে বোঝানোর মতো না।